সিডলেস লেবু গাছ। যে গাছটা দেখতেছেন এটা একটা বালতির মধ্যে, লাল বালতির মধ্যে। এই লেবু গাছটা এই লেবুর বৈশিষ্ট্য হলো বীজবিহীন, আর এটা 12 মাসি লেবু গাছ। সবসময় গাছে লেবু থাকে। এই প্রত্যেকটা ডালেই নতুন করে ফুল আসছে এবং লেবু আছে, সব জায়গায় লেবু আছে, বড় আকৃতির লেবু আছে। সিডলেস লেবু ছাদে চাষ করার জন্য খুবই উপযোগী এবং এখন অনেকে সিডলেস লেবু চাষ করছে। চাষ করাতে প্রচুর লাভবান হওয়া যায়, কারণ একটা বড় আকারের লেবু গাছে বড় সাইজের লেবু থাকে, ছোট সাইজের লেবু থাকে। এই যে এটা হলো লেবুর ক্যাঙ্কর রোগ। ছত্রাকনাশক এই রোগ দেখা দিলে 7 দিন পর ছত্রাকনাশক দিলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। গাছটা 1 বছর বয়সী গাছ। এটা আমি একটা ছোট কাটিং লাগানোর পরে এই গাছটা হয়েছে। ছোট পাত্রে কাটিংটা লাগাইছিলাম, হয়ে যাওয়ার পরে 1-1.5 মাস পরে এই বড় ড্রামে লাগাইছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি লেবু গাছ বিষয়ক অনেক সমস্যার সমাধান পাবেন। সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি লেবু গাছ নিয়ে কথা বলছি। এই যে এখানে 1 থোকা লেবুর ফুল হয়েছিল, সবগুলো পুরুষ ফুল, যেগুলো ঝরে গেছে একটা মেয়ে ফুল। এটাই লেবু হবে। যে এখানে এটা যেটা ফুটে আছে এটা মেয়ে ফুল, আর সম্ভবত ওই 2-3টা পুরুষ ফুল। এই যে লেবু আছে, বিভিন্ন সাইজের লেবু আছে। লেবুর অনেক উপকারিতা। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিসেপটিক ও ঠান্ডা লাগা প্রতিরোধে কাজ করে। এই যে এখানে লেবু আছে, প্রায় প্রত্যেকটা ডালেই লেবু আছে। লেবু সামান্য গরম পানিতে একটু লেবু রস দিয়ে খেলে খুব উপকার। লেবু গ্যাস্ট্রিক সমস্যা খুব উপকার। কিন্তু লেবু ছাদে যারা চাষ করে বা গাছ আছে, সিডলেস লেবুটা 12 মাসি সিডলেসটা খুবই লাভবান হওয়া যায়। এখানে 5টা লেবু আছে। এগুলো এখনো খাওয়া যাবে, কিন্তু 15-20 দিন খেলে পুরোপুরি আরো বড় হবে এবং রসালো হবে অনেক। লেবুতে তো অনেক উপকার। লেবু বুক জ্বলা রোধ করতে ও আলসার সারাতে সাহায্য করে। লেবু শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। আমরা জানি যে লেবুর রস ওজন কমাতেও সাহায্য করে। লেবু হজম, এই যে এখানে যে লেবুটা দেখতেছেন এটা দেখেন সম্পূর্ণ বড় হয়েছে। এই গাছে আরো বড় বড় লেবু হয়। গত 1 মাসে এইখান থেকে 30-40টা লেবু সংগ্রহ করছি এবং এই গাছটা থেকে কিছু কাটিং, ছোট ছোট ডাল কেটে বিভিন্ন ছোট ছোট পাত্রে লাগাইছি। আমার পরিচিত অনেককে দিব। লেবুর গুণের শেষ নাই। লেবু রক্ত পরিশোধন করে, ঠান্ডা লাগলে, জ্বর হলে, গলা ব্যথায় ভালো ওষুধ হিসাবেও কাজ করে। শ্বাসকষ্ট, হাঁপানি হলেও ভালো কাজ করে। শ্বাসনালী ও গলার ইনফেকশন সারাতেও সাহায্য করে। লেবুতে স্ট্রোক, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধ করে।
ইউজফুল। আমার লেবু গাছটাতে আমি বিভিন্নভাবে যত্ন নিই। যেমন এটাতে আমি কীটনাশক স্প্রে করি, তারপর এই গাছের কয়েকটা পাতায় ক্যাঙ্কার রোগ দেখা দিয়েছিল, মানে লালচে আকারের গোল গোল দাগ হয়, সেটা রোধ করতে আমি ছত্রাকনাশক স্প্রে করছি 7 দিন পর পর 3 বার। এখন প্রত্যেকটা পাতা দেখেন কি সুন্দর, কি চকচকে ঝকঝকে, যে এখান থেকেও লেবু সংগ্রহ করা হয়েছে 3-4টা। আমার কাছে 8-10 প্রকারের লেবু গাছের জাত আছে। আমাদের দেশে নানান জাতের লেবু পাওয়া যায়, যেমন কমলা লেবু, পাতি লেবু, বাতাবি লেবু, কাগজি লেবু। লেবুতে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, এতে ভিটামিন সি ও অন্যান্য খনিজ উপাদান থাকে। লেবুতে ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এগুলো থাকে, যা আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, দাঁত, ত্বক প্রভৃতির জন্য খুবই উপকারী। তবে আমরা লেবুর শরবত কেন খাবো, এমন প্রশ্নের উত্তরে বলা যায়, লেবুর শরবত যদি সারাদিন পরিশ্রম করে এসে ঘরে ঢুকে লেবুর শরবত খান, আর যদি নিজের ছাদে লেবু গাছ থাকে একদম ফ্রেশ লেবু পেড়ে শরবত খান, দেখবেন শরীরের অনেক প্রশান্তি হবে, যা আমাদের সকলেরই জানা। এই লেবু গাছটাতে আমি রাসায়নিক সারও প্রয়োগ করি। 20-25 গ্রাম ইউরিয়া, 20-25 গ্রাম টিএসপি, 20-25 গ্রাম পটাশ সার এই গাছের টপের, গাছের গোড়া থেকে দূরে এই বালতিতে এই গাছের একদম কিনার বরাবর সারগুলা দিয়ে দেই। মাটি 1 ইঞ্চি সরিয়ে, যে বালতিটাতে দিয়ে দেই মাটি 1 ইঞ্চি সরিয়ে, তারপর মাটি ঢেকে দিয়ে পানি দিয়ে দেই। এটা আমি 1-1.5 মাস পর পরই রাসায়নিক সার প্রয়োগ করি। আবার গাছের গ্রোথ বা ফুল আসা যদি কম থাকে, তাহলে আমি খৈলের পানি দেই। খৈলের পানি 50 গ্রাম খৈল 1 লিটার পানিতে ভিজিয়ে রেখে 1 দিন পরে দিয়ে দেই, কিন্তু দেওয়ার আগে খেয়াল করি গাছের গোড়া পুরোপুরি শুকনো হলে খৈলের পানিটা প্রয়োগ করি। মানে আমার গাছের আকারটা দেখতেছেন বড় আকার, এটাতে 1 দিন পানি না দিলে, মানে 1 দিন গ্যাপ দিলেই গাছের গোড়াটা শুকনো হয়ে যায়। সেই পর্যায়ে আমি খৈলের পানি দেই 2 দিন পর। দেখেন কি সতেজ। এটাতে আবার 2 মাস পর পর সিলভামিক্স ট্যাবলেট প্রয়োগ করি। সিলভামিক্স ট্যাবলেট 2টা, এই ড্রামটা মোটামুটি, এই বালতিটা মোটামুটি বড়, 2টাকে 4 ভাগ করে গাছের গোড়া থেকে দূরে একদম বালতিটার কিনার বরাবর দিয়ে দেই 4 টুকরো করে, 2-3 ইঞ্চি মাটির নিচে দিয়ে পানি দিয়ে দিই হালকা করে। লেবুর আকার খুব সুন্দর, ভালো এবং খুবই চমৎকার ঘ্রাণ, সুস্বাদু লেবু। আবার এই সিডলেস লেবু, এলাচি লেবু, দেশি লেবুর ডাল ছোট 4 থেকে 6 ইঞ্চি পরিমাণ ছোট টুকরো করে মাটিতে পুঁতে দিলেই হয়ে যায়। এর
এটার গাছ থেকে অনেক চারা করছি এবং আমার পরিচিত অনেকের কাছে এই গাছের চারা আছে। আমার এই গাছটার বয়স কিন্তু খুব বেশি না, 1 বছর। 1 বছরে এই গাছটা থেকে কম পক্ষে আমি 100-এর উপরে লেবু সংগ্রহ করছি এবং বিভিন্ন জনকে দিয়েছি। লেবু আমার এই গাছ থেকে লেবু মাঝে মাঝে নিয়ে ফ্রেশ লেবু খেতে খুবই ভালো লাগে। আকার কেমন দেখতেছেন, বিশাল আকার। এই লেবু গাছটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। এটার বিশেষত্ব হলো এই গাছের সিডলেস লেবু গাছের, বিচিবিহীন লেবু গাছের ডাল মাটিতে পুঁতে দিলে হয়ে যায়। 4-5 ইঞ্চি সাইজের ডাল মাটিতে পুঁতে দিলে হয়। মাটিটা একটু সেচেতে হলে ভালো। কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার অন্য ভিডিওগুলো দেখবেন।